বালি উত্তোলনকারীদের তৎপরতায় হাইলাকান্দির 5 গ্রামে হুমকির মুখে নদী ভাঙন। রাতের আধার নামতেই শুরু হয়ে যায় অবৈধ বালি উত্তোলনের কার্যকলাপ। বরাক নদীর তীরে অবৈধ বালি উত্তোলনের ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার জনজীবন। অবৈধ বালি বোঝাই লরি বহরে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এলাকার রাস্তাঘাট। 5 গ্রাম থেকে অবৈধভাবে বালি সরবরাহ করা হচ্ছে এলাকা সহ পুরো জেলার বিভিন্ন ইট ভাটায়, এমনটাই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে বন বিভাগ। হাইলাকান্দি জেলার 5 গ্রামে বরাক নদীর তীরে এবারও শুরু হয়েছে অবৈধ বালি উত্তোলনের রমরমা। অবৈধ এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে চরম জনভোগান্তি। বিলম্ব হলেও বুধবার দুপুরে বন বিভাগের একটি দল 5 গ্রাম বরাক নদীর তীরে গিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে বালি উত্তোলনের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি ডাম্প বা ঘাট। সেখানে স্থানীয় মানুষদের অভিযোগ যে প্রতিদিন রাতে নাকি বরাক নদীর তীর থেকে বালি পরিবহন করা হয় আশপাশের ইটভাটা সহ পুরো জেলায়, এমনকি বরাকের অন্যান্য জেলাতেও। এই অবৈধ বালি উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নদী এবং জনপদে ভাঙনের আশঙ্কাও তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে অনিয়ন্ত্রিতভাবে বালি পরিবহনের ফলে দিন দিন বেড়েই চলেছে বরাক নদীর ভাঙন। বালি বোঝাই লরি বহরে গ্রামাঞ্চলের রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাতের অন্ধকারে বরাক নদীর তীর থেকে বালি তুলে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবারে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযানে নেমে জোর তৎপরতা শুরু করেছে 5 গ্রাম বন সংমণ্ডল। নদী আমরা মাটি নিতে দিই না, মাটি বালু নেই, মাটি খারা নেই, এগুলো এটা কইতে পারতাম রোজ নেই, ডেইলি নেয়নি। এটা তো মাঝে মাঝে রাত্রে ঢুকায় টিপার লাগায়। কয়টা লাগায় টিপার? 8-10 টাকা লাগে। বালু নেই, খালি মাটি নেই। বালু মাটি যেহেতু যেতার দরকার। শিয়ালটেক বিট করিমগঞ্জ ডিভিশন এবং 5 গ্রাম রেঞ্জ হাইলাকান্দি ডিভিশন যৌথ ডিভিশনের ডিএফওর নির্দেশে আমরা আজকে এখানে আমি যে কী কয় বালু চুরি অভিযান বন্ধ করবার লেগে আমরা এখানে আইসি ডোজার নিয়ে এই রাস্তাটা কাটিয়ে এটা বন্ধ করছি, চেষ্টা করতেছি। অনেকদিন ধরে এইখান থেকে রাত্রে লেট করে 1-2টা গাড়ি এখান থেকে চুরি করে নিয়ে যায়। আমরা এটা ধরতে পারি না। অনেক চেষ্টা করার পর দেখছি আমরা এটার রাস্তা নাই, এটা লেগে আমরা এটারে কাটিয়ে দিচ্ছি। কিন্তু খারাপ বালু শুরু করে, খারাপ আলো শুরু করতে হলে ধরতে হলে তো আমরা এমনি তার উপরে কেস দিতাম বা করতাম, আমরা তো ধরতে পারি না। বালুগুলো কই যায় কি ধারণা আপনাদের? বিভিন্ন কাজে যায়, রাস্তার কাজ করে, কোনো ব্লকের কাজ করে, যে যেরকম পারে কাজ করে। এটা তো বালু না, এটা রাবিশ। রাবিশ বালু না। এটা মহালটা হলো করিমগঞ্জের মহাল, কিন্তু এটা পেডিল্যান্ড। হ্যাঁ, এটা মহালের বাইরা, পেডিল্যান্ড এটা মহালের বাইরা। ওইখান থেকে কিছু ফ্লাডের সময় কিছু চরের মাঝে মাটি জমে, ওইগুলা বালু তুলে। ইভেন এখানে যে প্রত্যেক বছর ফ্লাড হয়, ফ্লাড হইলে পরে প্রত্যেকের এই কৃষি জমিনের উপরেও বালু পরে, ফলি পরে। এগুলো কৃষি জমিনের মালিকের একটা কমপ্লেন থাকে, তো তারা জমিনের মাঝে ফলি পরে, মাটি পরে। হ্যাঁ, তো এগুলো তারা সরাই মাঝে মধ্যে এটা। তো স্থানীয় মানুষের অভিযোগ যেমন এই বালুগুলো বিভিন্ন ইট বাটায় যায়, মানে মোটা অঙ্ক টাকায় বিক্রি হয়। না, মোটা টাকা বিক্রি হয় যাই না, কিন্তু ইটবারটা যেতে পারে, মেবি এটা যেতে পারে। কিন্তু আমরা যত সময় আমরা নজরদারির ভিতরে থাকে এটা আমরা যাই না, যে সময় যায় এটা চুরি করিয়ে যায়। কিন্তু গেছে না বেশি, এবার আমরা শুরুতেই করে নিছি। 1-2 দিন হয়তো যেতে পারে, কিন্তু আমরা এটা সঙ্গে এটা বন্ধ করে দিচ্ছি। আমরা খাটিগড়া শিয়ালটেক এবং 5 গ্রামের যৌথ অভিযানে এটা হইতেছে।